ভুল করে ফোনপে থেকে অন্য নম্বরে টাকা পাঠিয়ে দিয়েছেন, ভাবছেন এখন কি সেই টাকা ফেরত পাওয়া সম্ভব? নমস্কার, গরাইয়ের ক্যামেরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে জানাবো ভুল ইউপিআই নম্বরে টাকা চলে গেলে আপনি কি করবেন। তো সবচেয়ে প্রথমে আপনার যে গুগল রয়েছে সেই গুগলের মধ্যে আপনি চলে যাবেন। তো যখনই আপনি গুগলের মধ্যে চলে গেলেন, আপনি এখানে সার্চ করবেন যে এনপিসিআই বলে আপনাকে সার্চ করতে হবে। এনপিসিআই বলে লিখবেন, তারপরে সেটা সার্চ করবেন। সেটা যখনই সার্চ করলেন, দেখুন এমপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে, প্রথমেই রয়েছে। সেটার ভিতরে আপনি চলে যাবেন। সেটার ভিতরে আপনি যখন চলে যাবেন, দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যখনই এরকম একটা ইন্টারফেস চলে এলো, কোনার দিকে দেখুন 3 লাইন রয়েছে, সেই 3 লাইনকে আপনি টাচ করে নেবেন। 3 লাইন টাচ করে নিলেন, তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস এলো। এইখানে আপনাকে যেতে হবে কাস্টমার অপশানে। দেখুন 2 নম্বরে রয়েছে, হোম পেজের পরে এই 2 নম্বরে কাস্টমার বলে রয়েছে। এই কাস্টমার অপশানে আপনি চলে যাবেন। কাস্টমার অপশানে যখনই আপনি চলে গেলেন, তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এলো। এরপরে দেখুন এখানেও 2 নম্বরে আপনার আছে ইউপিআই কমপ্লেন। ইউপিআই কমপ্লেন বলে 2 নম্বর অপশানে রয়েছে এখানে। তো ইউপিআই কমপ্লেনের ভিতরে আপনাকে যেতে হবে। যখনই আপনি ইউপিআই কমপ্লেনের ভিতরে চলে গেলেন, একটু স্ক্রল করে উঠবেন, যে একটু উঠাবেন, দেখুন সবচেয়ে প্রথমে এখানে ট্রানজ্যাকশন বলে ওটা সিলেক্ট করাই আছে, ওটা আপনাকে কিচ্ছু করতে হবে না। তারপরের যে অপশানে রয়েছে ট্রানজ্যাকশন রিলেটেড ডিটেলস, ওটাতে আপনি সিলেক্টেড টাচ করে নেবেন। সিলেক্টেড টাচ করার পর দেখুন এখানে রয়েছে ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট, এটা আপনি সিলেক্ট করে নেবেন। তাহলে ওটা আপনি সিলেক্ট করে নেবেন প্রথমেই। ওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার কমেন্টস রয়েছে, মানে এখানে আপনি তার বিরুদ্ধে কমপ্লেন অনুযায়ী কিছু লিখতে পারেন, যে তাকে হয়তো টাকাটা আপনি চাইছেন, সে দিচ্ছে না, বা আপনার নাম্বার ব্লক করে দিয়েছে, সেগুলো আপনি এই কমেন্টসের মধ্যে লিখে দেবেন। লিখে দিলেন, তারপরে এখানে ট্রানজ্যাকশান আইডি রয়েছে। আপনি যে কোনো ট্রানজ্যাকশান যখন করেন ফোনপে গুগল পে দিয়ে, তো একটা ট্রানজ্যাকশান আইডি হয়, সেই আইডিটা আপনাকে এখানে বসাতে হবে। আইডিটা বসিয়ে দিলেন, তারপরে ডেট অফ ট্রানজ্যাকশান, কত তারিখে ট্রানজ্যাকশানটা হয়েছে, আলাদা কারোর অ্যাকাউন্টে চলে গেছে, সেই ডেটটা এখানে আপনি বসাবেন। তারপরে আছে রুপি, কত টাকা ছিল সেটা আপনাকে দিতে হবে, এখানে অ্যামাউন্টটা বসাতে হবে, অ্যামাউন্টটা বসাবেন। তারপর আছে পয়সা, টাকার পরে যদি কোনো পয়সাও থাকে, যে কত টাকা কত পয়সা ছিল, সেই পয়সাটাও আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, ওটা দিয়ে দিলেন। তারপরে এখানে পার্সোনাল ডিটেলস, ইমেল আইডি রয়েছে, আপনার পার্সোনাল ইমেল আইডি যে রয়েছে সেই ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপরে নিচে আছে ক্যাপচা কোড, ক্যাপচা কোডটা দেখে দেখে স্যামসাম বসিয়ে দেবেন, সাবমিট করে দেবেন। আপনার কমপ্লেনটা সাকসেস হয়ে যাবে। তার কিছুদিন পরে আপনার অ্যাকাউন্টে টাকা রিটার্ন চলে আসবে। মনে রাখবেন, ইউপিআইতে সফলভাবে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গেলে ফোনপে নিজে থেকে কেটে সেই টাকা ফেরত দিতে পারে না। টাকা ফেরত পাওয়া নির্ভর করে রিসিভারের সহযোগিতা এবং প্রয়োজনে ব্যাংকের তদন্তের উপর। তাই টাকা পাঠানোর আগে রিসিভারের নাম, নাম্বার ও অ্যামাউন্ট অবশ্যই ভালো করে মিলিয়ে নেবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের শেয়ার করুন, আর এভাবেই গরাইয়ের ক্যামেরা চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন।